গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমি আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং এবং খুব কাছের একটা ভিডিও। সেটা হলো আজ হচ্ছে আমার ভাইঝির জন্মদিন। 9 বছর কমপ্লিট হয়ে 10-এ পা দিল আজকের দিনে। 1 মে হচ্ছে ওর জন্মদিন। তো গত রাত্রে আমরা ওর জন্মদিন উপলক্ষে একটু বাইরে খেতে গিয়েছিলাম, ছোট্ট করে একটুখানি সেলিব্রেট করলাম ওর জন্মদিনটা। কারণ কি, দিনের বেলা যে পরিমাণ গরম আর রোদ্দুর, তাই আজকে আমাদের দুপুরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই গরমের কারণেই আমরা ওটা লাস্ট নাইটে আমরা সেলিব্রেট করে নিলাম, যাতে করে সেলিব্রেশনটা করতে পারি। কারণ কি, গরমের মধ্যে আমাদের পক্ষে এই দুপুরবেলা বেরোনোটা খুব অসম্ভব ব্যাপার। আর আজকে রাত্রেবেলা অন্য একটা প্ল্যান আছে, সেই জন্য আর আজকে রাত্রে হলো না, সেই জন্য কালকে রাত্রে আমরা করে গেলাম, ঠিক আছে। তো সেই জন্য আমরা গিয়েছিলাম অল্টেয়ার বলে একটা রেস্টুরেন্টে, সল্টলেক সেক্টর 5-এ। তো সেই রেস্টুরেন্টে অলরেডি আমরা আগেও একবার গিয়েছি, তোমরা আমার ব্লগে দেখেছো হয়তো। আমাদের 21তম বিবাহবার্ষিকীর দিনে আমরা অল্টেয়ারে গিয়েছিলাম, আর সেইখানেই গিয়েছিলাম কালকে ফুল ফ্যামিলি মিলে। ভাইঝি, ভাইয়ের ওয়াইফ, আমরা এবং বাপি মা সবাই মিলে কাল আমাদেরকে ভাইজির জন্মদিনে আমাদেরকে একটা গ্র্যান্ড ট্রিট দিয়েছে। তো সেই ট্রিটটাই আমরা সবাই মিলে খুব উপভোগ করে, আমরা এনজয় করে দিনটা না, সন্ধেটা কাটালাম। তো সবাই মিলে প্রথমবার বাপি মাকে নিয়ে একদম এত বড় একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এবং বাপি মা অনেক বছর পর মাম্মামের জন্মদিনে থাকতে পারলো। এটা একটা সত্যিকারের গ্র্যান্ড সেলিব্রেশন বলতে পারো। তো সেটা মিলিয়ে কালকে মাম্মাম ভীষণ এনজয় করেছে। যার জন্মদিন সে এনজয় করেছে, সেটাই হচ্ছে বার্থডে গার্ল। খুব খুশি, কারণ দাদা নেক্সট ইয়ার ওর জন্মদিনে এখানে থাকতে পারবে কি না সেটার কোনো গ্যারেন্টি আমরা এখনও জানি না। কোথাও না কোথাও যদি বাইরে পড়তে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে দাদাকেও পাবে না। আম্মা বাবিয়াকেও পেয়েছে অনেক বছর পর জন্মদিনের দিনে, কারণ কি, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতো, বাপিয়া মা আসতে পারতো না জন্মদিনের দিনে। আর পিসু পিপি তো আছে, ওরা তো সবসময় থাকতে পারে, কিন্তু বাকিরা তো থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে কালকের জন্মদিনটা সত্যিই খুব, সেলিব্রেশনটা, জন্মদিনের যদিও জন্মদিন আজকে, কিন্তু কালকে জন্মদিন সেলিব্রেশনটা খুব স্পেশাল ছিল। আর আমরাই একটা কেক কিনে নিয়ে গিয়েছিলাম বাইরে থেকে। তা ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেকটা কি আমরা এখানে কাটতে পারি? তো ওরা বললো হ্যাঁ, অবশ্যই কেক কাটতে পারেন, কোনো প্রবলেম নেই। ওদেরকে দিতে ওরা সুন্দর করে কেকটাকে একদম কেক কাটিং করার একটা সুন্দর জিনিসের মধ্যে দিয়ে গেল। তো সুন্দর করে একটা ছোট্ট করে কেক কাটিং সেলিব্রেশনও হয়েছে, যেটা ওর কাছে সারপ্রাইজ ছিল। ও জানতো না যে কেক কাটা হবে, পিপি কেক নিয়ে আসছে। জেনারেলি আমাদের জন্মদিন পালন ব্যাপারটা নেই, তাই আমরা যদি কেক টেক কাটি, হয় আগের দিনে নয় পরের দিনে। জন্মদিনের দিনে আমাদের জন্মদিন সেলিব্রেট করতে নেই, আমাদের বাড়ির নিয়ম, আমার শ্বশুরবাড়িরও নিয়ম, আমার বাপের বাড়িরও নিয়ম এটা। তাই জন্য আমাদের একটু আক্ষেপও বলতে পারো যে জন্মদিনের দিন আমরা কিছু করতে পারি না। তাই জন্য আমরা আগের দিন বা পরের দিন সেলিব্রেশনটা করে নিই আর কি। তাই ছোট্ট করে একটা কেক নিয়ে গেছিলাম, যাতে কেকটা কেটে সেলিব্রেট করা যায়। তো খুব মজা হয়েছে, খুবই আনন্দ করেছি আমরা কালকে সবাই মিলে। যদিও ভাই এবং দেবলিনা, ভাই এবং ভাইয়ের ওয়াইফ দুজনের একটা ওরা বেরিয়ে গিয়েছিলো কেকটা কাটার পরে, কারণ দেবলিনার শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই জন্য আরও বাইরের রেস্টুরেন্টের খাবারটা খেতে পারেনি। কারণ খেলে আবার যদি শরীর খারাপ হয়, বুঝতেই পারছো প্রচণ্ড গরম পড়ে গেছে। এই গরমে সুস্থ থাকাটা ভীষণ টাফ হয়ে যাচ্ছে। তো দেবলিনার রাস্তাতে যখন যাচ্ছিলো রেস্টুরেন্টে, তখনই একটু শরীরটা খারাপ করছিল বলে ও জাস্ট কেক কাটিং সেলিব্রেশনের সময়টাই ছিল, ভাই এবং দেবলিনা দুজনে। তারপর মাম্মামকে রেখে দিয়ে ওরা চলে গিয়েছিলো। তারপর গিয়ে গাড়িটা আবার পাঠিয়ে দিয়েছিলো, যাতে করে আবার মাম্মামকে বাপি মা নিয়ে ফিরে যেতে পারে ভাইয়ের কাছে। তো মাম্মামকে লাস্ট মিনিট সারপ্রাইজ যেটা আমরা দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাপিমা মাম্মামকে নিয়ে বেরিয়ে গিয়েছিলো ভাইয়ের বাড়ি। তারপর আমরা একটু পরে গাড়ি নিয়ে ওদের পিছন পিছন বেরিয়ে গিয়েছিলাম ভাইয়েরই বাড়িতে, যাতে রাত্রি 12টার সময়টা আমরা ওর সাথে থাকতে পারি। কেক কাটিং যেহেতু অলরেডি হয়ে গেছিলো, তাই 12টার সময় কেক আর কাটা হয়নি, কিন্তু 12টার সময় ওর সাথে ওর একদম মোমেন্টটা ওর সাথে সেলিব্রেট করার জন্য আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু কালকে সত্যিকারের প্রচণ্ড তো গরম ছিলই, কিন্তু তার মধ্যে ভাইদের ওখানে লোডশেডিংয়ের একটা খুব প্রবলেম চলছিল। তাই জন্য 12টার সময় যতটা আনন্দ হওয়ার কথা ছিল
ছিল ততটা আনন্দ আমরা করতে পারিনি, কারণ কি খুব বাজে সিচুয়েশান ছিল। আর এই গরমে যদি লোডশেডিং হয় বুঝতেই পারছো যে কী ভয়ঙ্কর সেই সিচুয়েশানটা। তো যাই হোক, মাম্মাম আমার প্রচণ্ড এনজয় করেছে দাদার সাথে, আম্মার সাথে, বাবিয়ার সাথে, তো সবার সাথে এত এনজয় করেছে যে আমরা ওর আনন্দ, ওর হাসিটা দেখে আমরাও খুব এনজয় করেছি। তো আমি ভিডিওতে অনেকগুলো স্টিল ফটো অ্যাড করেছি, যেখানে হচ্ছে আমাদের বার্থডে গার্ল বিভিন্ন মুডে বিভিন্নভাবে ছবি তুলেছে, যেটা ওনার প্রচণ্ড পছন্দের একটা জিনিস, যে বিভিন্ন স্টিল ফটো তোলা, সারাক্ষণ নিজে সেলফি তোলে। তো কালকে আমি কিছু ছবিও তুলে দিয়েছিলাম, তো সেই ফটোগুলো আমি অ্যাড করেছি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও খুব সুস্থ থাকে, ভালো থাকে এবং অনেক মানুষের মতো মানুষ হতে পারে, বড় হতে পারে। ওরা ভাই বোন হচ্ছে আমাদের কি বলবো, আমাদের সামনের ভবিষ্যতের আশার ভরসা, আলো, সব কিছু। ওরা দুজনে যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং ভাই বোনের সম্পর্কটা যেন এইভাবেই ওদের ভালো থাকে। দাদা আর বোন যাতে এরকমভাবেই আনন্দ করে একসাথে সারা জীবন থাকতে পারে, এই আশীর্বাদটুকুও তোমরা করো এবং সবাই ওকে বার্থডে উইশ করো। ও খুব খুশি হবে, ও খুব ভালো থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। সুস্থ থেকো সবাই, এই গরমের মধ্যে সুস্থ থাকাটা ভীষণ দরকার। আর ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই। रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ
লা